আকাশবাণী কলকাতা জেলার চিঠি মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক। মরশুমি শীত এসে গেছে মুর্শিদাবাদের জমিনে। ফুটে উঠেছে ফ্ল্যাট বাড়ির শখের বারান্দা বাগানে বোগেনভিলিয়া আর প্রান্তিক আবাদের মাঠে সর্ষে ফুল। কুয়াশা মাখা ভোরের মিঠে খেজুর রসের ঘ্রাণ আর নলেন গুড়ের সুবাসের সঙ্গে দিন শুরু হয়। রাত শুরু হয় মেদুর বিকেলের উষ্ণতা হাতড়ানো পাখিদের কুলায় ফেরা দিয়ে। বাড়ি বাড়ি পিঠেপুলির আয়োজন দিয়ে আগত উৎসবের পৌষ মাস। মুর্শিদাবাদ জেলার সাংবাদিকতার প্রথম শ্রেণীর মুখ প্রয়াত সাংবাদিক চিন্তাবিদ অনল আবেদিনের স্মরণসভা অনুষ্ঠিত হল গত 8ই ডিসেম্বর বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে। আয়োজন করেছিলেন সাংবাদিক সহকর্মী ও অনলের শুভানুধ্যায়ীরা। সভায় প্রাক্তন অধ্যাপক আবুল হাসনাত, শক্তিনাথ ঝা, অধীর চৌধুরী, অশোক দাস ছাড়াও শ্রোতা ও বক্তাদের ভিড় ছিল হলঘরে। সম্প্রীতি চর্চা, সমাজ ভাবনা ছাড়াও 90 দশকের সাংবাদিক অনলের স্মৃতিচারণ করেন সকলে। জেলার কাগজ বীক্ষণ থেকে তার সাংবাদিকতার যাত্রা শুরু হয়। 90-এর দশকের সমাজ, রাজনীতি, ইতিহাস, সংস্কৃতি ও অপরাধ, উন্নয়ন অনুন্নয়ন নিয়ে তার লেখা সর্বজন বিদিত। মুর্শিদাবাদ জেলার সম্প্রীতি চর্চারও অগ্রগণ্য মুখ ছিলেন তিনি। অবসরের পর দেশে ও বিদেশের বিভিন্ন জার্নালে লেখার পাশাপাশি সম্প্রীতি আন্দোলনের জন্য গঠন করেছিলেন পড়শি কথা নামের গণসংগঠনও। অনল প্রয়াত হয়েছেন গত 13ই সেপ্টেম্বর। বহরমপুরের খাগড়ার শাস্ত্রীয় সঙ্গীতের প্রবাদ প্রতিম শিল্পী ওস্তাদ আবু দাউদ খানের প্রকৃত উত্তরাধিকার বয়ে নিয়ে যাচ্ছেন গৌতম ভট্টাচার্য। নিজেকে বুলা খ্যাপা বলে উল্লেখ করতে স্বাচ্ছন্দ্য বোধ করা গৌতমের মেয়ে ঐশী ভট্টাচার্য ও গৌতমের মানস সন্তান সঙ্গীত গ্রামের উদ্যোগে 7ই ডিসেম্বর বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হয় সুরে সুরে শ্রদ্ধা জ্ঞাপন নামের শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন সঙ্গীত গ্রামের কর্ণধার তথা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী গৌতম ভট্টাচার্য। পরে উদ্বোধনী সঙ্গীত হিসেবে দুটি ভজন পরিবেশন করেছেন গৌতমের শিষ্য শিষ্যা ঋদ্ধা ভট্টাচার্য, রজতাভ বিশ্বাস, আদিত্য ঋতঙ্কর পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক মৃণালকান্তি চক্রবর্তী, আয়োজক সংস্থার পক্ষ থেকে মধুসূদন চট্টোপাধ্যায়, রমাপ্রসাদ ভাস্কর, বিকাশ মণ্ডল ও অরবিন্দ মণ্ডলের মতো বিভিন্ন গুণীজন চক্র সম্বর্ধনা জানানো হয়। শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ওস্তাদ আবু দাউদ খান, পণ্ডিত অরুণ ভাদুরী ও নিবেদিতা চক্রবর্তীর প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানের আয়োজন বলে ওস্তাদ গৌতম ভট্টাচার্য জানান। দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ জেলায় চিরায়ত ও প্রচলিত দুই আর্টের ঋদ্ধিমান চর্চা করছে উদ্ভাস। উদ্ভাসের প্রধান চিত্রশিল্পী কৃষ্ণজিৎ সেনগুপ্তের আঁচড়ে চাকার বিবর্তন থেকে পরাবাস্তবতাও উদ্ভাসিত হয়। প্রচলিত মাধ্যমে আঁকার পাশাপাশি তার ডাক পড়ে উচ্চমানের সংস্কৃতি অঙ্গনের মঞ্চসজ্জা, ব্যাকড্রপ সাজানো, এমনকি জোড়া শালিকের বিয়ের মতো অভিনব বিয়ের কার্ড ডিজাইনের। কৃষ্ণজিতের উদ্ভাস প্রতি বছর তৈরি করে নান্দনিক টেবিল ক্যালেন্ডারও। তাদের 2025-এর ক্যালেন্ডারের বিষয় ভিল শিল্পী মুকেশ বাড়িয়ার ছবি। ভারতের লোকচিত্রকলা সমৃদ্ধ একটি ঘরানা হল ভিল চিত্রশৈলী। মুকেশ সেই শৈলীর নবীন সাধক। তার বর্ণময় ছবি এবারের ক্যালেন্ডারে আনছে ভাব বৈচিত্র্য। স্বৈরাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আনন্দময়ীর আগমনে লেখার অপরাধে ব্রিটিশ শাসকেরা বিচারের নামে প্রহসন ঘটিয়ে সাম্যের কবি নজরুল ইসলামকে পাঠিয়েছিলেন কারাবাসে। 1922-এর 23শে নভেম্বর গ্রেপ্তার বরণ করেন কাজী নজরুল ইসলাম। দীর্ঘ 387 দিন কারাবরণ করার পরে 1923-এর 15ই ডিসেম্বর বহরমপুর জেল থেকে মুক্তি পান তিনি। শুধু সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধেই নয়, জাতের নামে বজ্জাতির বিরুদ্ধেও সমান সোচ্চার ছিলেন চেতনার কবি নজরুল। দেশে নতুন করে ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা ও কূপমণ্ডকতার আবহ গভীরভাবে আচ্ছন্ন করেছে এই সময়কে। এই আবহেই 15ই ডিসেম্বর সাম্য ও সত্যের কবি কাজী নজরুল ইসলামের কারামুক্তি দিবস উদযাপন করেছে মুর্শিদাবাদের নজরুল জন্মবর্ষ উদযাপন কমিটি। বহরমপুরের নজরুল মূর্তির পাদদেশে জমায়েত হলেও মূল অনুষ্ঠানটি হয় বহরমপুর ঋত্বিক সদনে। জেলার চিঠি শেষ হল। মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক।